আজকে আমরা স্বাধীনতা দিবসের এই আয়োজনের মধ্যেই থাকতে চাই। আমি আবারও আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব নজরুল ইসলাম খান, আপনার কাছে আসব। আমরা আমাদের স্টুডিও অতিথির কাছ থেকে ছোট করে আজকের দিনটা কেমন দেখলেন সেটা একটু জানতে চাই। জনাব আব্দুল সালাম, একটু বলবেন, মানে 18 বছর পর সেই কুচকাওয়াজের বর্ণিল দৃশ্যটা আমরা দেখলাম, আমরা ফ্লাই পাস্টের ছবি দেখলাম, আমাদের সামরিক সক্ষমতার একটা ঝলক আমরা সেটা দেখলাম, যেটা আমরা 18 বছর দেখিনি। একই সঙ্গে আমরা জানতে পারলাম যে আজকে প্রথমবারের মতন খেলাধুলাকে একটা পেশাদারিত্ব কাঠামো দেওয়ার জন্য নতুন করে স্পোর্টসের কথা বললেন প্রধানমন্ত্রীর গাড়িতেও আজকে প্রথমবারের মতো আমরা জাতীয় পতাকা দেখলাম। কেমন দেখলেন আয়োজনটা? আমরা আসলে কতটা শ্রদ্ধা জানাতে পারলাম, শহীদদেরকে স্মরণ করতে পারলাম? আপনাকে ধন্যবাদ। আমার দুই বিজ্ঞ আমার নেতা নজরুল ইসলাম খান বীর মুক্তিযুদ্ধে উপস্থিত আছেন, আমার বন্ধু এলাহি নওয়াজ খান এখানে উপস্থিত আছেন। দুজনকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে এটা সত্যি যে 17টা বছর তো একটা স্বৈরাচারের ইসের মধ্যে ছিলাম। এবং স্বৈরাচার তো অলওয়েজ ভয় ভীতির মধ্যেই থাকে, এবং সে ভয় ভীতির কারণে এই বুঝি তার গদি গেল, এই বুঝি তার উপরে আক্রমণ আসলো, ওই কারণেই সবসময় বেশি মানে সব কিছু থেকে আইসোলেটেড থাকতে বেশি পছন্দ করে। এবং যে কারণেই এই 17টা বছর এই ধরনের কুচকাওয়াজ বা এই ধরনের অনুষ্ঠান থেকে দূরে ছিল। ওই যে একটা ভয়, মনের ভয়, কখন কি হয়ে যায়। তো এইটা স্বৈরাচারদের এইবার এগুলো হয়। তো এটাই কিন্তু তার চেয়ে দেশ ও জাতি যে আসলে পিছিয়ে গেছে এটা তো আমাদেরকে মানতে হবে। যদি 17টা বছর আমরা নর্মাল লাইফ লিড করতে পারতাম এবং এই সমস্ত নির্যাতন নিপীড়ন ইসের বাইরে যদি দেশটা থাকতে পারতো এবং একটা ডেমোক্রেটিক প্রসেসে যদি দেশটা থাকতে পারতো, তাহলে আজকে দেশটা অনেক অনেক দূর এগিয়ে যেত। কারণ আমরা তো বলি যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তো বলি যে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আসলে সেই স্বপ্নটা আজকে স্বাধীনতার 55 বছর পরেও আজকে মানে আলোর মুখ বা সেটাকে বাস্তবায়িত হতে দেখি নাই। শুধুমাত্র একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মানে রাষ্ট্র ক্ষমতায় আসলেন 75-এর পরে এবং উনি যতদিন ছিলেন সেই সময়ের মধ্যে তিনি চেষ্টা করেছিলেন যে স্বাধীনতার যে স্বাদ, স্বপ্ন স্বাদ, সেটা যাতে বাস্তবায়ন করা যায়। এবং তার রেশ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু চেষ্টা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার পরে যেমনিভাবে সেটাকে ধূলিসাৎ করেছে, ঠিক এই 17 বছরে আবার সেটাকে এনে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি যে ক্ষতিটা করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং আমাদের জাতীয় মানে সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে এইটা মানে আমাদের নিজস্ব যে একটা স্বকীয়তা বোধ যেটা থাকে, আজকে সেটা আধিপত্যবাদের খপ্পরে ফেলে দিয়ে মানে এটাকে আমাদের যে ক্ষতিটা করেছে। যেমন আজকে শিক্ষা ব্যবস্থাটা দেখেন, যে শিক্ষা ব্যবস্থাটা তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেখে যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে শিক্ষাটাকে যদি ধ্বংস করা যায় তাহলে ম্যাক্সিমাম করা যায়, আর তার সংস্কৃতি যদি করা যায় তাহলে তার ধরে ধরে কথা বলি আমরা, আসলে সময় পার হয়ে যাবে যে দুর্নীতির যে গল্পটা, যে খেরো খাতাগুলো। কিন্তু আজকের দিনে আপনি আসলে সেই সুবাতাস, সেই আশাবাদ মানুষের উদ্দেশ্যে কতটুকু পেয়েছেন, যে আমরা আসলে একটু কনফিডেন্স রাখতে পারি যে হ্যাঁ আমরা পেছনটা ফেলে এসেছি, সামনে একটা কিছু দেখতে পাচ্ছি? অবশ্যই। দেখেন, আমাদের নেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতার মানে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কিন্তু চেষ্টা করছেন জনগণের যে সমস্ত পাওনা যেগুলো ছিল সেগুলো মেটানোর জন্য, এবং যেগুলো অবৈধ সুযোগ সুবিধা যে সমস্ত পার্লামেন্ট মেম্বার বা আদার্সরা বেনিফিশিয়ারিরা গ্রহণ করতো সেগুলোকে কাটেল করার। অর্থাৎ এটার মধ্যে এটা ইটস এ সিগন্যাল, এবং এটা দিয়ে কিন্তু তিনি আজকে মানে একটা দেশ ও জাতির সামনে তার একটা মেসেজ যে আজকে দেশটাকে যদি এগিয়ে নিতে হয়, আজকে 300 জনের ভাগ্য মানে আলোকিত করার জন্যই কিন্তু সংসদ আসে নাই। আজকে দেশের 18 কোটি বা 20 কোটি যত কোটি মানুষই থাকুক না কেন, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু 300 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এইটাই হলো তার মেসেজ। এবং এই মেসেজের মধ্যে দিয়ে দেখেন তিনি কিন্তু আজকে এই দায়িত্ব নেওয়ার পরে, আগে শুক্র শনি আইডেল বসে থাকতো, কিন্তু উনি আইডেল বসে এটা আসলে সত্যি বলতে কি, আমাদের এখন যারা আসলে মেম্বার অফ পার্লামেন্ট
এবং যারা আসলে মন্ত্রী পরিষদে আছেন এবং যারা আপনারা আসলে নগরের প্রশাসক হিসেবে আছেন, আপনারা যে খুব একটা যে তৃপ্তির ঢেকুর তুলতে পাচ্ছেন সেই সুযোগটা না, নেই। সেই আমরা সুযোগ ঘড়ি নাই। ধরে দেখছিলাম সেই যে সুযোগ 9টা মানে নাই। 9টা, মানে আসতেই হবে, সেই। কারণ যেখানে প্রধানমন্ত্রী চলে আসে সেখানে তো আর কারো কিছু করার নেই, আপনাদের নিজে দেখতে আসতে হবে। আমি সেগুলো নিয়ে কথা বলবো। আমি একটু বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানে যেতে চাই এবং আলাপের সঙ্গে এলাহি নওয়াজ খান আপনি আছেন, যে কোনো পর্যায়ে যে কোনো কিছু আপনি যুক্ত করতে পারেন। জনাব নজরুল ইসলাম খান, একটা বিষয় আসলে তরুণরা, আমরা যখন প্রায় 5টা বিশ্ববিদ্যালয়ের একেবারে র্যান্ডমলি কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তাদের দিক থেকে যে কথাগুলো আসছিল তার ভিতরে একটা আবেদন ছিল। তারা বলছিল যে আমাদের রাজনীতিবিদদের কাজের অনুঘটক হিসেবে যেন স্বাধীনতার চেতনা থাকে এবং আমাদের ইতিহাস যেন কখনো রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়। আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, প্রমাণিত সপক্ষের দল। আমরা কতটা আপনাদের কাছ থেকে আশাবাদ পাবো যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে? জি ধন্যবাদ আপনাকে জি এবং আপনার মাধ্যমে 71 টিভির দর্শক শ্রোতাদের। জি আমরা খুব একটা গুরুত্বপূর্ণ সময়ে এই আলোচনা। জি কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মানুষের প্রথম যে অস্তিত্বের লড়াই, বিজয়ের দিন 21শে ফেব্রুয়ারি, সেটা পার করে এসেছি। আমরা মার্চে এসে আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজ। জি আহ, এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বলেছেন। তারা তো আমাদের সমাজের অগ্রসর গোষ্ঠী, একদম। তারা শিক্ষিত ছেলে মেয়েরা, নিশ্চয়ই তারা সচেতন এবং তাদের আকাঙ্ক্ষায় সচেতনতার চিহ্ন থাকবে। কিন্তু এই আকাঙ্ক্ষা শুধু তাদের না, আমি বিশ্বাস করি যে এই আকাঙ্ক্ষা বাংলাদেশের সব মানুষের। তিনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, তিনি গ্রামে থাকুন বা শহরে থাকুন, তিনি কৃষক হন বা শ্রমিক হন, বা বড় লোক বা গরিব মানুষ, যাই হন, সব মানুষ দেশের স্বাধীনতা এবং একটা স্বাধীন দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা নিয়ে আমি মনে করি না আর কি যে কারো মনে কোনো দ্বিমত থাকে। জি আমরা মুক্তিযোদ্ধা হিসাবে, একটু আগে সালাম ভাই বলছিলেন যে এত বছর পরেও আক্ষেপ করতে হয় যে যা চেয়েছিলাম তা সব পেয়েছি। এই আক্ষেপের তো মানে এটা স্বাভাবিক নয়। এত মানুষের জীবন, এত মানুষের ত্যাগ, যার বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো, সেই দেশে এই আক্ষেপ থাকা অযৌক্তিক, জি এটা গ্রহণযোগ্য না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে প্রধানত যে গণতন্ত্রের জন্য আমরা লড়াইটা করেছিলাম, স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই আমরা সেই গণতন্ত্র হারিয়েছিলাম। যে সামাজিক মর্যাদা বা মানবিক মর্যাদার জন্য আমরা লড়াই করেছিলাম, যেটা পাকিস্তানিরা আমাদের থেকে কেড়ে নিয়েছিল, জি সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সবকিছুই আমরা হারিয়ে ফেলেছিলাম মাত্র কয়েক বছরের মধ্যে। জি এই যে ঘটনা, এটা যদি দুর্ঘটনা হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ঘটনা তো নয়। এটা রাজনৈতিক সরকার এই কাজগুলি করেছিল এবং তারা যে আসলেও গণতন্ত্রের পক্ষের মানুষ না আর কি, এটা প্রমাণ হয় জি যে তাদের দল যখনই ক্ষমতায় এসছে তখনই তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং রেকর্ড যেটা বলছে সেটা হলো যে বারবার এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছে বিএনপি, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে, জি এবং বারবার সে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পেয়েও আমরা এটাকে সমৃদ্ধ করার আগেই, এটাকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর আগেই নানা ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছে, কিংবা ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, কিংবা অন্যায়ভাবে পরাজিত হতে হয়েছে বিএনপিকে জি নির্বাচনের মানে বিভিন্ন রকমের ত্রুটির কারণে।
যাই হোক, আল্লাহর অসীম মেহেরবানি যে সমস্ত আমাদের দীর্ঘস্থায়ী লড়াইয়ের শেষ পর্যায়ে 24 জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে অবস্থান, তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে।